শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলোর মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। তাই শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব আরও বিশেষ। শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার। অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সকল সমস্যা দূর হয়। আজকের পর্বে এই বিষয়েই আলোচনা করব, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝের দূরত্ব কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন। আর সেই কারণেই শ্রাবণ মাস পড়তেই দূর দূরান্ত থেকে বহু ভক্তরা কাঁধে বাঁক নিয়ে শত কষ্ট সহ্য করেও খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসেন। মনে করা হয় শ্রাবণ মাসে বাবার নামে উপোস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো যদি করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং কাঙ্ক্ষিত ফল লাভের ইচ্ছায় দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন বিভিন্ন উপাচার সহযোগে। তাই এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেকও হয়। অনেকেই দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ চিনি এই 5টি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন। মনে করা হয় শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হলাহল পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ এবং বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে গিয়েছিল। সেই জন্য বিষের প্রভাব থেকে শান্ত করবার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় দেবতারা গঙ্গার জল ঢেলেছিলেন এবং পুরাণ মতে এই শ্রাবণ মাসে ঋষি মার্কণ্ডেয় মাত্র 12 বছর বয়সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যমরাজের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তাই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প, প্রিয় ফল এবং একটি শস্য নিবেদন করে মহাদেবের পুজো অবশ্যই করবেন। শিব পুরাণে বিভিন্ন ধরনের ডাল ও শস্য দিয়ে শিবলিঙ্গ অভিষেকের কথা বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। তার সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনাও পূরণ হয়। যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করার জন্য সেই অনুযায়ী শস্য শিবলিঙ্গে অর্পণ করা উচিত। এতে দেবাদিদেব মহাদেব অধিক প্রীত হন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন তা হচ্ছে শমী ফুল এবং তার সঙ্গে অবশ্যই দেবেন আকন্দ ফুল। এই দুটি ফুলই দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয়। শ্রাবণ মাসে এই ফুল দিয়ে পুজো করলে বলা হয় সকল মনস্কামনা পূর্ণ হয়। তবে আকন্দ ফুল সাধারণত দুটি রঙের হয়, একটি সাদা রঙের আর একটি হালকা বেগুনি রঙের। দেখবেন বাজারে যে আকন্দ ফুল কিনতে পাওয়া যায় সেটি হালকা বেগুনি রঙের, কিন্তু আপনি যদি শ্বেত আকন্দ ফুল জোগাড় করতে পারেন এবং নিজের হাতে সেই ফুল দিয়ে মালা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনাই পূর্ণ হবে। শ্রাবণ মাসের সোমবারে যদি স্বামী স্ত্রী উভয় মিলে মহাদেবের পুজো করতে পারেন তাহলে মহাদেব এবং মাতা পার্বতী অধিক প্রসন্ন হন এবং সেই ভক্তদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। যদি আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তিও দূর হবে।
শমী গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ এই দুটি গাছেই বলা হয় ভগবানের বাস। শ্রাবণ মাসে এই দুটি গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি শ্রাবণ মাসে সোমবারে বাড়ির উঠোনে এই গাছ দুটি লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকেই নজর দোষ এবং রোগ জ্বালা থেকে দূরে থাকেন এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয়। এবং এই গাছ দুটি থেকে যে ফুল হবে সেই ফুল দিয়ে আপনারা বাড়িতে শিব পূজাও করতে পারেন। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাতই কম নয়। শ্বেত আকন্দ, হলুদ কলকে, ধুতুরা, নীলকণ্ঠ, শমী ফুল মহাদেবের বিশেষ প্রিয়। তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুলটি সেটি হচ্ছে বেল গাছের ফুল। তবে এই ফুলটি কিন্তু সুগন্ধি সাদা বেলি ফুল কিন্তু নয়। আমি এখানে বেল গাছের ফুলের কথা বলছি। বেল গাছেও ফুল হয়, যদিও এই ফুল জোগাড় করা অতটাও সহজ নয়। এই ফুল খুবই দুর্লভ, কিন্তু যদি শ্রাবণ মাসে এই ফুল কোথাও থেকে জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেল গাছের ফুল অর্পণ করবেন। বেল গাছের ফুল নিবেদন করলে মহাদেব সর্বাধিক বেশি প্রীত হন। আমরা যেমন আমাদের প্রিয় জিনিসটি পেলে অত্যাধিক খুশি হই, ঠিক সেইভাবেই আমাদেরও উচিত ভগবানের যা পছন্দ সেটি ভগবানকে নিবেদন করা। তাই মহাদেবের পছন্দের যদি বেল গাছের ফুল মহাদেবকে নিবেদন করা যায় তাহলে মহাদেবের আশীর্বাদ ভক্তের ওপর সারা বছর বর্ষিত হতে থাকে। কিন্তু যদি সেই ফুল জোগাড় করা না যায় তাহলেও মন খারাপ করবেন না। মহাদেবের প্রিয় আরও বাকি যে ফুলগুলি আছে সেই ফুলগুলো দিয়েই অবশ্যই পুজো করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, মনস্কামনা পূর্ণ হবে। এবার আসবো শস্য প্রসঙ্গে। শ্রাবণ মাসের তৃতীয় বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল। পূজা অর্চনায় কালো তিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে কালো তিল দিয়ে অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্রমতে শিবের প্রিয় শ্রাবণ মাসে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয়। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতিও ঘটে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে। আপনারা শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল শুধু অর্পণ করতে পারেন অথবা গঙ্গা জলে মিশিয়েও অর্পণ করতে পারেন, অথবা আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে সিদ্ধি পাতা এবং কালো তিল মিশিয়েও অর্পণ করতে পারেন। সবেতেই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যদি সম্ভব হয় তাহলে শ্রাবণ মাসে প্রত্যেক দিনই শিব পূজা করুন এবং প্রত্যেক দিনই জলে অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে রোগ জ্বালা ব্যাধি দূর হবে। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যোন্নতি ঘটবে, অর্থ আগমনের পথও সুগম হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে মহাদেবের পূজা করার পাশাপাশি শ্বেত আকন্দ ফুল, শমী ফুল এবং কালো তিল নিবেদন করতে একদমই ভুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকারে লেগেছে। তাই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।